বন্ধুরা, সুপ্রভাত। আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন। যা গরম পড়েছে, বৃষ্টি তো হওয়ার নিয়ম নেই। এই যে ছোটো মেয়ে স্কুলে যাওয়ার পর আমি একটুকু নিচের গাছ থেকে কটা ফুল তুলে নিলাম। হ্যাঁ, গাছটা বেশি ফুল ফোটে না, যার যেগুলো ফোটে আমার হয়ে যায় আর কি। সেই 5টার সময় উঠেছি জানেন। ছোটো মেয়েকে টিফিন করে দিলাম। আসবে তো সেই 11:30টার সময়, তখন আর এসে খেতে চায় না, তার জন্য আমি ভারী টিফিনই দিয়ে দিই। আজকে পরোটা বানিয়ে দিয়েছি, সাথে 2টো রসগোল্লা দিয়ে দিয়েছি। ও মিষ্টি দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওকে তো দিয়ে দিয়েছি। এবার বড়োর জন্য বানাবো, আমার জন্যও বানাবো। ওর বাবাও খেয়ে চলে গেছে ডিউটি। তো এরপর উপরে যাব আর কি। চলুন তাহলে উপরে যাওয়া যাক। হ্যাঁ, তো নিচে আমি থাকি না, নিচে ভাড়া দেওয়া আছে আর কি। তো ওরাই থাকে, ওরাই নিচেটা ব্যবহার করে, আমি উপরেই থাকি আর কি। এই কটা গাছপালা আছে এখানে, সেগুলো দেখাশুনো করে ওর বাবাই করে আর কি, দেখাশোনা। এই যে আমার কত তুলসী চারা বেরিয়েছে দেখুন। আর এই তুলসী গাছটা থেকে বীজ পড়ে অনেকগুলি ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে। হ্যাঁ, তো ওর বাবা উঠিয়ে দেয়, আমি বলেছি এবার না উঠাতে। লাগে তো বলুন, তুলসী পাতা গোপালকে পুজো দেওয়ার জন্য। এই যে আমার তুলসী গাছ। হ্যাঁ, তো চলুন তাহলে উপরে যাওয়া যাক। উপরে গিয়ে একটু চাটা খেতে হবে। চা বসিয়ে দিয়েছি, এই যে বড় মেয়ের দুধ চা, আমার লিকার চা। হ্যাঁ, চা খেয়ে তারপর আবার কাজ শুরু করব। সেই 5টা থেকে আপনার কাজ শুরু হয়। সবার চাহিদা পূরণ করতে করতে কখন যে দিন ফুরিয়ে যায় আর বুঝতেই পারি না। নিজের জন্য তো কিছু করাই হয় না, যা বাঁচা কাচা থাকে সেটাই নিজের জন্য হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এইভাবেই আমাদেরকে চলতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, এই যে চা নিয়ে নিয়েছি, চা খাবো। এই যে কাক আমার চলে এসছে, দেখে বললাম না। ও তো কম খায়, ওর সাথীরা বেশি খায়। হ্যাঁ, ওকেই দিই আমি, কিন্তু ও খায় না। এই স্নান টান করে এবার ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরটা না সারলে হয় না আগে। গাছের এই যে জবা ফুল আর বেলপাতা আর ফুল, গাঁদা ফুল ওর বাবা নিয়ে এসেছিলো। এই যে আমার গোপুসোনা স্নান টান করে নতুন জামা পরে এই যে বসে আছে। সবাই আপনারাও দর্শন করুন। এই যে মহাদেব আছেন পাশে। হ্যাঁ, তো সবাইকে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে, এই যে আমার গুরুদেব, সবাই হয়ে গেছে পুজো। এবার রান্নাঘরে চলে আসলাম। ভাত ডাল একসাথে বসিয়ে দিয়েছি। ওই ফাঁকে আমি খাওয়াটা সেরে নিয়েছি পুজো করে এসে। সেটা আর ভিডিও করা হয়নি, আপনাদের দেখানো হয়নি। জলগুলো ছিল ভরতে, জলগুলোও ভরে নিলাম। এবার ফ্রিজে আপনার দেখছি আইসক্রিমটা আছে, টমেটো বার করতে যে আইসক্রিম বানিয়েছিলাম, তো মেলাম। ভাত ডাল দুটোই হয়ে গেছে। আপনারা যদি চান আমি আইসক্রিমের রেসিপি শেয়ার করতে পারি, যদি কমেন্ট করে বলবেন। হ্যাঁ, আজকে ভাবছি একটু ঢ্যাঁড়স বানাবো। তো ঢ্যাঁড়সে এটা সর্ষে পোস্ত দিয়েই করবো আমরা। তা আপনাদের যদি কোনো ঢ্যাঁড়সের অন্য রেসিপি জানা আছে, সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন। আরেকটা কথা কি, আমরা কিন্তু এদেশি, ঠিক আছে। এবার আমরা যেরকম রান্না জানি সেরকমই করি। হ্যাঁ, আপনারা হয়তো আরও ভালো জানেন। তো যাই হোক, যদি জানেন সেটা আমাকে বলবেন, আমি সেটা করার চেষ্টা করব। ভালো কোনো ঢ্যাঁড়সের যদি রেসিপি জানা আছে আমাকে বলবেন। আমরা তো সাধারণত ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়সের ঝাল এগুলোই করে থাকি। ঢ্যাঁড়স সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, আর সেরকম ঢ্যাঁড়সের রেসিপি আর কিছু জানি না। তো যাই হোক, একটু সরষে পোস্ত দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি এটা। ছোটো মেয়ে তো খাবে না, বড় মেয়ে খায় বাস। আর ছোটো মেয়ে কোনো সবজি খায় না, বলছিলাম তো আপনাদের। ও ডাল আর ডিম দিয়েই খাবে। আর প্রতিদিন ডাল ডিম, না তো ডাল মাছ, আর নিরামিষের দিন ডাল আলু ভাজা, এই তো ওর খাওয়া। হ্যাঁ, তা বকেও পারি না। হ্যাঁ, সেটাও বলবেন যে কীভাবে সবজিটা খাওয়ানো যায় ওদেরকে, সেটাও বলবেন কমেন্টে। বললে আমারও ভালো লাগবে আর কি। আমরা তো নতুন, কিছুই ধরুন সেরকম জানি না। আপনারা বললে আমার সেটা আরও ভালো লাগবে। এই যে একটু করলা আলু ভাজা করছি। হ্যাঁ, বড় মেয়ে আবার পছন্দ করে না, ওর জন্য করলা সেদ্ধ করেছি। ওর আর ওর বোনের করলা সেদ্ধ, আর ওর বাবার আমার করলা ভাজা। চাটনিও করলাম একটু, আমরা চাটনি। আর এই ডিমটা একটু মশলা দিয়ে মাখা মাখা করে করব। আর বড় মেয়ের ডিম ভাজা, এই যে ও ডিমের কারি খাবে না, ও ডিম ভাজা। তো যাই হোক, ছোটো মেয়ের ডিমের কারি, বড় মেয়ের ডিম ভাজা।
আর ওর বাবার আমার তো সবই চলবে, আমি তো ডিম খাই না, হ্যাঁ ওরাই খায়, আমার ডিম ভালো লাগে না খেতে, গরমের জন্য আরও খেতে ইচ্ছে করে না। এই যে আমার সব হয়ে গেছে, কুমড়ো ভাজাও করেছিলাম একটু, সেটা দেখানো হয়নি আপনাদের। সব হয়ে গেছে, রেস্ট নিয়ে এবার উঠে সন্ধেবাতি, এই যে সন্ধেবাতি দিলাম, গোপালকে শয়ন দিলাম, হ্যাঁ কুকুরসোনা আমার শুয়ে গেছে। এসে এবার সন্ধেবেলার কাজ, চা প্রথমেই তো জানেন, প্রথমেই চা খেয়ে স্টার্ট করতে হবে। হ্যাঁ তো চা বসিয়ে দিয়েছি, ওদের দুধ চা আমার লিকার চা। চা খেতে খেতে এই যে আমি মহারাজের পাঠ শুনি, বৃন্দাবনের ইনি খুব ভালো পাঠ করেন, ভাগবত পাঠ, তো আমি শুনতে শুনতেই রুটিটা বানাই প্রতিদিন। আমি কোনো সিরিয়াল দেখি না, আমার দেখতে ভালোও লাগে না, তো এটা শুনতে শুনতে আমার রুটি তরকারি হয়ে যায়, তার সাথে সাথে মাকে, দিদিকে, সবাইকে ফোনও করতে হয়। এই যে রুটি বেলা হয়ে গেছে, এবার ভাজবো রুটিগুলো ভেজে ভাবছি একটু কুমড়ো আলু তরকারি করব, একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে, ভাল লাগে বেশ রুটির সাথে, দেখবে খেতে ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় তো কুমড়োটা, তো ছোটো মেয়ে খাবে না, তো ছানা আছে, মিষ্টি আছে, ও দিয়ে যদি খায় তো খাবে। হ্যাঁ তো ওর পছন্দের খাবার না, কুমড়ো লাউ এগুলো ওর ভালোবাসে না। হ্যাঁ এই যে বসিয়ে দিয়েছি সবজিটা, এতে কোনো মশলা দেবো না, খালি একটু নুন, মিষ্টি আর একটু হলুদ, বাস আর কিছু না। রাত্রে দেখবেন এমনি একটু কম রিচ খাওয়াই ভালো, যা গরম। হ্যাঁ তো আমরা এই গরমেও রাত্রে রুটি খাই, আমরা ভাত খেতে পারি না। এই যে সব হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়া শুরু করব, বাস তারপরে আর কি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এবার শেষ করছি, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি, কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব, ঠিক আছে, টাটা।